হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি আমাদের বন্ধুদের সাথে দেখা করতে। আজকে ছুটির দিনে তো আমরা রেডি। আমরা দুইজন শুধু গাড়ির জন্য অপেক্ষা করতেছি। গাড়ি আসলেই আমরা চলে যাব বন্ধুদের কাছে। অনেক দিন ধরে যদিও দেখা হয় নাই, মালয়েশিয়াতে আমরা একসাথে আসছি এবং ওরা অন্য কোম্পানিতে কাজ করে, আমরা অন্য কোম্পানিতে কাজ করি। তো আমরা এখন রেডি, শুধুমাত্র গাড়ি আসার অপেক্ষায় আছি। অলরেডি গাড়ি বুক করা হয়ে গেছে, অনেকটা কাছাকাছিও চলে আসছে। অনেকটা কাছাকাছি না, গাড়ি চলে আসছে আমাদের এইখানে। এইটা হচ্ছে আমাদের গাড়ি। দেখা হবে ওদের সাথে অবশ্যই। এই মুহূর্তে আমরা গাড়িতে উঠলাম। আসলে গন্তব্যে যেতেই হবে। রাস্তার পাশগুলো অনেক সুন্দর। এখানে প্রায়শই অনেক জায়গায় এমন ছোট ছোট দোকান চোখে পড়ে রাস্তার পাশেই, যেগুলো বেশিরভাগ মালাইরাই চালায় এবং রাস্তাঘাটগুলো অনেক সুন্দর। একটা মসজিদ, অনেক সুন্দর মসজিদ। মসজিদটা মনে হচ্ছে যে গম্বুজটা সোনায় মোড়ানো। মসজিদের খুব কাছেই অনেক বড় একটা কবরস্থান, অনেক অনেক বড় কবরস্থান। আসলে গাড়িতে থাকা অবস্থায় পুরোটা হয়তো বা আপনারা দেখতে পারতেছেন না, আমিও দেখাইতে পারতেছি না। এইখানে একটা কবরস্থান সামনেই রয়েছে, যেটা কিনা হয়তো বা অনেক বিত্তবান ব্যক্তির কবর। এই কবরটা আসলে যেই যত বড় মানুষ হোক বা যত বড় লোক হোক, যতই টাকা পয়সা থাকুক, শেষ ঠিকানা কিন্তু এটাই। কারণ এটা উপরওয়ালার নির্ধারিত আইন, যেটাকে কেউ কোনো দিন খণ্ডিত করতে পারবে না। কিয়ামতের আগ পর্যন্ত অবশ্যই না, কিয়ামতের পরেও ওনার এই হুকুমদারি চলবে। যাই হোক, আমরা আবারও রাস্তায় ফিরি। আমাদের যে ড্রাইভার, একজন চাইনিজ ড্রাইভার। বিল্ডিংগুলোর স্ট্রাকচার অনেকটা একই, প্রত্যেক এলাকায় একটা বাড়ি যেমন দেখবেন, পরের বাড়িগুলো অনেকটা একই রকম, তবে অনেক সুন্দর। এই বাড়িগুলো কেউ মালিকানা নয়, কারণ বাড়িগুলো হয়তোবা কোনো মালিক কিনতে পারবে, কিন্তু চিরস্থায়ী অবশ্যই না। কারণ সরকার একটা সময়ের জন্য বাড়িটা বিক্রি করবে, আবার সেই জায়গাটা সরকারের হয়ে যাবে। এখানে কোনো মামা খালা খালু চলবে না। যেমনটা আমাদের দেশে হয়ে থাকে, বাংলাদেশে। আশা করি অতি শীঘ্রই এটার পতন ঘটবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশ ক্রিকেট যেমন করে এগিয়ে যাচ্ছে দিন দিন, ঠিক সেই রকম করেই এগিয়ে যাবে বাংলাদেশ। আমরা মনে হয়
সামনে বড় একটা মার্কেট, সেই মার্কেটের কাছাকাছি চলে আসছে আমরা, যেটাকে মালয়েশিয়ান ভাষায় পাসার মালাম বলা হয়ে থাকে। অনেক অনেক সুন্দর বিল্ডিংগুলো। আসলে এইখানে একটা পার্ক রয়েছে, যেগুলো বেশিরভাগ পার্ক উন্মুক্ত থাকে। আমাদের দেশে হলে তো বাসায় গিয়ে টিকিট দিয়ে আসতো যে চলেন পার্কে যাই। যাই হোক, এখানকার সিস্টেমটা একটু ভিন্ন। এগুলো সব সুপার মার্কেট, অনেক সুন্দর। বাহিরটা যেমন সুন্দর, ভিতরটা আরও অনেক সুন্দর। আমরা হয়তোবা আর কিছু সময়ের মধ্যেই আমাদের গন্তব্যে পৌঁছে যাব আশা করি। আমরা চলে আসছি। এই হচ্ছে আমাদের বন্ধুরা যেখানে কাজ করে সেই জায়গা। নিচে আসলাম এবং দেখতেছি পুরাই একটা ওয়াশিং মেশিন। এখানে কাপড় ধোয়া হয়। এইখানে আপনাকে কয়েন পে করতে হবে, যেটা কিনা ধোয়ার পর, এই যে দেখতেছেন, ধোয়ার পর একদম পরিষ্কার হয়ে বের হয়ে আসে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাচ্ছি মাঠের দিকে খেলতে। আমরা অবশ্য চাই নাই, তারপরেও নিয়ে যাচ্ছে। মাঠে খেলতে যাচ্ছি। আসলাম যেহেতু, তো দেখি খেলা মাঠ কেমন। আসলে মাঠটা অনেক সুন্দর, যদিও বা আমরা যেখানে থাকি এমনটা স্পেস নাই, আর বাঙালি নাই বললেই চলে। এইখানে সবাই বাঙালি থাকে একসাথে। ওরা, এটা হচ্ছে মাঠ। এই তো আমরা টেপ টেনিস বলে খেলবো। আশা করি সবাই অনেক ভালো খেলবে এবং খেলার জন্য যে মাঠ দরকার এইখানে আছে, যদিও বা আমরা যেখানে থাকি সেইখানে নাই। আর্জেন্টিনার সাপোর্টার একজন আছে। আর হ্যাঁ, এইখানে আর্জেন্টিনা থেকে একজনকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে এই যে গাছের তলায়। এমনকি চ্যাটিং, হয়তো বা চ্যাটিং করবে সে, জানি না কোন বিষয়ে চ্যাটিং করবে, খেলার বিষয়ে না অন্য বিষয়ে। তো মনকে সুস্থ রাখার জন্য অবশ্যই সকলের খেলার প্রয়োজন। তা আমাদের ওইখানে এইরকম স্পেস না থাকার কারণে এইখানে আসছি এবং ইনশাল্লাহ খেলবো এবং সুস্থ শরীরে ফিরে যাব ইনশাল্লাহ। এই যে আমরা আসছিলাম আজকে এই মাঠে খেলবো। তো ইপ্পু, প্যানকালান ইপ্পু। মাঠে যদিও বা অনেক ঘাস, অনেক বড় বড় গাছপালাও রয়েছে। এখানে যে পিচ আছে সেটা অবশ্য পাকা করা আছে। অনেক সুন্দর একটা পরিবেশ। তো আমরা খেলার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছি। প্র্যাকটিস চলতেছে এখন। আমি এইখানটাতে নাই, কারণ আমি ভিডিও করতেছিলাম। যাই হোক, বলটা আসছে, বলটা একটু ধরি। এই নে ভাই বল।
সব কিছু ঠিকঠাক করা হচ্ছে, কে কোন দলের হয়ে খেলবে, টস সব কিছুই। আসলে আমরা এখানে থাকতে থাকতে বৃষ্টি পড়তেছিল, তাই আমরা একটু বাইরে আসলাম মাঠের। বৃষ্টির কারণে আর সম্ভবত খেলা হচ্ছে না, তারপরেও অপেক্ষায় আছি কী হয় দেখি। শেষমেশ খেলা হচ্ছে না, সবাই চলে যাচ্ছে। অনেক কষ্ট পাইলাম, কারণ এত সুন্দর একটা মাঠের কাছে এসেও খেলতে পারলাম না। আসলে বৃষ্টি হচ্ছে বিধায় আমরা সবাই দৌড়ে বাসায় যাওয়ার চেষ্টা করতেছি। ভাইটা বাঙালির ঐতিহ্য নিয়েই এসেছে, লুঙ্গি। তো মারামারি করতে আবার যাচ্ছে না, হাতে ব্যাট, ঠিক আছে। কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আপনারা দেখেন। এই বৃষ্টির মাঝেও এক ভাই আর্জেন্টিনার জার্সি নিয়ে একটু নিজেকে ভিজিয়ে নিচ্ছে, যদিও বা জ্বর হওয়ার সম্ভাবনা বেশি। আসলে মালয়েশিয়ার বৃষ্টিতে এখন পর্যন্ত আমি ভিজি নাই, কারণ আমি জানি যে অসুস্থ হওয়ার চান্স বেশি থাকে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে সবাই একটা শেয়ার করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। দেখা হবে আবার।